আমাদের কিছু কিছু কাজ মানে 70% কাজ আমরা যতটুকু কাজ 70% করে থাকি বা করি, কিন্তু অলমোস্ট আমাদের কাজ পুরোটা কন্ট্যাক্ট দেওয়া হয় বা কন্ট্যাক্ট আমরা কাজগুলো করে থাকি। তো এই কাজটা আমাদের পুরোটা করা হলো, আজকে আমরা করলাম কাজটা। যতগুলো টিম মেম্বার ছিল বা কাজ করছে তাদেরকে আমি কাজটা পুরোটা কন্ট্যাক্ট দিয়েছিলাম। তো কাজটা আমাদের সকাল 6টা থেকে ধরার পর খাবার আমরা একটাই গেছি 9টা 9:30 থেকে। আমাদের কিন্তু 1 হাজিরি 4 ঘন্টা আমাদের হয়ে গেল। এখন আমরা কিছুক্ষণের মধ্যে ছুটি করব বা রুমে চলে যাব বর্তমানে। এখন এ হচ্ছে তো এরকম। শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং তোমার সবাদের জানাই। তো বড়দের জানা প্রণাম, ছোটদের জানা বুক ভরা ভালোবাসা। তো নিউ ফেস ব্লগ নিয়ে চলে আসলাম। আর তোরা কন্টিনিউ এখন দেখতে পাচ্ছ আমি কন্টিনিউ ব্লগ করছি শাটারিংয়ের কাজের, আমাদের যে শাটারিং কাজ করি সেই কাজের যে ব্লগগুলো সেগুলো বানাচ্ছি। তো বাইরে আছে আমরা কতটা কাজ মানে কষ্ট বা দুঃখ বা ভালো মন্দ খারাপ সেগুলো তোমাদের তুলে ধরার চেষ্টা করবো বা দেখানোর চেষ্টা করবো আমরা কীভাবে দিনগুলো কাটাই বা দিনগুলো কীভাবে মানে জীবনযাপন করি আমরা, আর কীভাবে আমরা টাকাগুলো উপার্জন করে আমরা বাড়িতে কীভাবে টাকাগুলো পাঠাই পুরোটা তুলে ধরার চেষ্টা করবো। তো আজকে আমাদের কাজটা হচ্ছে ওয়ালের কাজ হচ্ছে, কিন্তু এই ওয়ালটা কী হয়েছিল, আমরা যখন মালটা মানে বিল্ডিংটা যখন আমরা খাড়া করি সেই সময় কিন্তু ফার্স্ট লিফট করা হয়েছিল, সেকেন্ড লিফট মানে থার্ড লিফট আর করা হয়নি, থার্ড লিফটটা পেন্ডিং হয়েছিল কাজের প্রেসারের জন্য। লোক কম ছিল সেই সময়, লোক কম ছিল পুরোপুরি। তো আজকে এই কাজগুলো করা হচ্ছে, যেহেতু আমাদের বিল্ডিংটা পুরোটাই হ্যান্ডওভার হয়ে গেছে, পুরোটাই হ্যান্ডওভার আমরা করে দিয়েছি। তারপরে এই কাজগুলো এখন হচ্ছে, এখন করছি। তো এই কাজগুলো আমাদের গার্ডওয়ালের কাজগুলো হচ্ছে এখন। এই যে গার্ডওয়ালের কাজগুলো করছে, 3 ফুট করে সিট মারবে, 6 ইঞ্চি করে যেটা গ্যাপ থাকবে, 6 ইঞ্চি করে যেটা গ্যাপ থাকবে গ্যাপটা সেটা পরে কিন্তু মানে যে কোনো কিছু করে ওটা মেকআপ নেওয়া হবে, গাঁথনি করে বা ঢালাই করে কোনো কিছু মেকআপ নেবে। আমরা কিন্তু এখন অলমোস্ট 3 ফিট মারবো, 3 ফিট হাইটে মারবো। 3 ফিট মারার পর যতটুকু হয় কংক্রিট মানে করার সেরকম পজিশন আমরা করে রেখে দেবো। আর তার পরিস্থিতি নিচ্ছি, তার জন্য সব কিছু রেডি করেছি। তো আমাদের এখন এখানে বোর্ড দিব না, আমরা সিট দিয়ে মারবো। সিট দিয়ে মারলে কী হবে, কাজটা আমাদের ইজি হবে আর প্লাস কাজটা তাড়াতাড়ি হবে। বোটে ভেজালটা টাইরয়েড করতে হবে, কিন্তু টাইরয়েড করা লাগবে না, ডাইরেক্ট ফিটিং হয়ে যাবে একবারে, কোনো ঝামলা থাকবে না। এই হচ্ছে ব্যাপার। ওই 3 ইঞ্চির খিলা দিবি না, 2.5 ইঞ্চি খিলা দে। ওই কি বিটে 3 ইঞ্চির খিলা না, 2.5 ইঞ্চির দে, আর 3 ইঞ্চি খিলা জুড়বে না। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। তো সারাদিনের আপডেট নিয়ে সারাদিনের কি কাজকর্ম আমরা করে থাকছি বা করছি, আমরা কোথায় কি করছি না করছি তোমাদের সব তুলে ধরার চেষ্টা করবো, দেখানোর চেষ্টা করবো। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। আর আমার ছোট বড় কাকা মাসি পিসি যারা ভিডিওটা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ জানাই। আর ভিডিওটা এবার দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। দেখা হচ্ছে সারাদিনে আপডেট নিয়ে বন্ধুরা। শুভ বিকেল বন্ধুরা। তো বর্তমানে বিকেল, আজকে আমার ঘটনাটা এটা হয়েছে যে কাজটা আজকে আমি কন্ট্যাক্ট দিয়েছিলাম, আমাদের যতগুলো টিম মেম্বার ছিল বা কাজ করছে তাদেরকে আমি কাজটা পুরোটা কন্ট্যাক্ট দিয়েছিলাম। তো কাজটা আমাদের সকাল 6টা থেকে ধরার পর খাবার আমরা একটাই গেছি, 9টা 9:30 থেকে খেতে গেছিলাম। খেয়ে আসার পর আমরা কিন্তু আর খেতে যাইনি। তো অলমোস্ট আমাদের পুরো কাজটা ক্লিয়ার হয়ে গেল, ক্লিয়ার আমরা করে দিলাম। তো এখন আজকে আমরা কিন্তু আজকের কাজটা আমরা করেছিলাম কন্ট্যাক্ট। আমাদের কিন্তু 1 হাজিরি 4 ঘন্টা আমাদের হয়ে গেল। এখন আমরা কিছুক্ষণের মধ্যে ছুটি করব বা রুমে চলে যাব বর্তমানে। এখন এ হচ্ছে তো এরকম আমাদের কিছু কিছু কাজ মানে 70% কাজ আমরা যতটুকু কাজ 70% করে থাকি বা করি, কিন্তু অলমোস্ট আমাদের কাজ পুরোটা কন্ট্যাক্ট দেওয়া হয় বা কন্ট্যাক্ট আমরা কাজগুলো করে থাকি। তো এই কাজটা আমাদের পুরোটা করা হলো, আজকে আমরা করলাম কাজটা। তো আমাদের কাজটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এরকম যে আমাদের কাজগুলো করে থাকি আমরা সব কিন্তু কাজগুলো আমরা কন্ট্যাক্টের কাজ করি, হাজিরাতে আমাদের খুব কম কাজ হয়। আর মানে কন্ট্যাক্ট কাজটা কেমন হয়, আমাদের 6টা থেকে 6টা যে হয় সেটাতে আমাদের 1 ঘন্টা আমরা 4 ঘন্টা মানে 1 হাজিরি 4 ঘন্টা পাই আমরা। সেটা আমাদের কন্ট্যাক্ট দেওয়া থাকে, যে যত তারিখ কাজটা শেষ করে রুমে যেতে পারবে তার ফায়দা তার লাভ, এই হচ্ছে ব্যাপার। তো কাজটা আমাদের কন্ট্যাক্ট দেওয়া ছিল, কাজটা এখন অলমোস্ট ক্লিয়ার হয়ে গেল। এখন ছুটির দিকে অপশন, আমরা এখন চলে যাব রুমে। তো দুপুরের লাঞ্চ আমাদের করা হয়নি বা করিনি আমরা। তো চলো এখন এটুকুই শেষ। আর সন্ধ্যাতে আমরা কি করছি না করছি সেটা তুলে ধরার চেষ্টা করবো, দেখানোর চেষ্টা করবো বন্ধুরা। তো আজকের মতো কাজের ব্লগ এই মুহূর্তে শেষ হচ্ছে বা শেষ করছি। এখন যাব আমরা রুমে, আর সন্ধ্যাতে কি করবো না করবো দেখা হচ্ছে বন্ধুরা। তো বাই বাই, দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো ফাইনালি এখন সন্ধ্যা লাগতে চলছে, আমাদের দিকে এখন সন্ধ্যা হয়নি যদিও। তো কাজ থেকে আসার পর আমি কিন্তু মানে কোথাও ঘুরতে যেতে চাইছিলাম। তো ওয়েদারটা এত খারাপ করছে মানে বলার মতো না, এত ওয়েদার পরিস্থিতি দেখতে পারো তোমরা। আর আমি
আমাদের যে পালসার গাড়িটা নিয়ে আমি অল টাইম ট্রাভেল করি বা ঘুরে বেড়াই, তো গাড়ি নিয়ে বেরোনোর কথা ছিল কিন্তু আর হলো না ওয়েদারের জন্য। তো আজকে ভাবছিলাম যে কাজ আমাদের যেহেতু সকাল ছুটি হয়ে গেছে কাজটা, সেই জন্য বেরোতে চাইছিলাম কিন্তু স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। তো কিছু কাজ ক্ষেত্রে বেরোতে চাইছিলাম, তো হলো না সেটা। তো ওয়েদারটা আজকে আমাদের এখানে এতটা খারাপ করছে, এতটা মানে খারাপ হচ্ছে বলা যায় না। যেহেতু আমরা বাইক নিয়ে বেরোবো, বাইকের ব্যাপারটা পুরো ডিফিকাল্ট, তোমরা জানো। কারের ব্যাপারটা হলে পুরোটা আলাদা ছিল, ব্যাপারে বৃষ্টি হলে কোনো অসুবিধা হতো না। আর গাড়ি নিয়ে বেরোনোর পর যদি বৃষ্টিটা হয় তাহলে কতটা প্রবলেম ফেস করতে হবে বুঝতে পারছো ব্যাপারটা। তো মন খারাপ করে বসে আছে, আর কিছু করার নেই। দেখা হচ্ছে আজকে। আর মনে হয় আজকের ভিডিওতে আর কোনো কিছুই হচ্ছে না, যেহেতু সাইড থেকে চলে আসে। আর কাজকর্ম আমাদের কতটুকু কী হয়েছে তোমরা দেখেছো। কালকে নতুন ভিডিও, নতুন আপডেট, নতুন কোনো ভালোবাসা, নতুন কিছু শিখবো, করবো, জানবো, এই হচ্ছে ব্যাপার। আর বাইরে 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 থাকতে গেলে আমরা কিন্তু প্রতিদিনের মতো ডিফিকাল্ট আমরা কাজ করে থাকি কন্টিনিউ। আর এই টাইমে ভিডিওটা বানানোর কারণ হচ্ছে এটাই যে আমরা কিন্তু একটা কথা, কিছুক্ষণ আগে মোবাইলটা আমি স্ক্রল করতে করতে কয়েকটা জিনিস দেখলাম, কিন্তু জিনিস দেখলাম বলছি এটা যে 3-4 বছর 5 বছর ধরে একটা পেজ বা কোনো কিছু আমরা তৈরি করার পর যদি সেই পেজটাতে কোনো কিছু শয়তানি করে বা কেউ যদি কোনো কিছু মানে ইস্যু না থাকার পর যদি চ্যানেলটা সাসপেন্ড হয়ে যায় বা অন্য কিছু ক্ষতি হয়ে যায়, এই ট্রফি কেন কথাটা বলছি যে 4-5 বছর যদি একটা চ্যানেল ভাই মেহনত করছি একটা তোলার জন্য বা উঠানোর জন্য, উঠার পর যদি এই ক্ষতিগুলো হয় তার কার বুকটা ফাটে না বা কষ্ট হয় না। ইনকামটা হচ্ছে পরের কথা, সোশ্যাল মিডিয়া একটা ইনকামের জায়গা একটা কিন্তু বিশাল, কিন্তু তারপরেও একটা কিন্তু বড় একটা সত্যি কথা বলতে, এই যে আমি ডেলি তোমাদের কন্টেন্ট বানাচ্ছি, ভিডিও দিচ্ছি, তোমাদের কিন্তু পরিচিত আমার বাড়ছে। যারা আমাকে ধরো চিনতো না তারাও চিনে আমাকে, যে ছেলেটা ভিডিও করছে বা ভিডিও বানাচ্ছে, ব্লগ ভিডিও ডেলি বানায় বা কন্টেন্ট বানায়, যে কোনো এভরিথিং, খাবার ভিডিও হোক, কাজের ভিডিও হোক বা যে কোনো ভিডিও বানায়, যে একটা যে পরিচিত একটা আলাদা লেভেলের ব্যাপার। সব জায়গার মানুষ চিনবে, জানবে, এই হচ্ছে যেখানকার তাতে মালদা, ডিস্ট্রিক্ট, ব্যাঙ্গালোর, চেন্নাই, যেখানকার হোক চেনে তো একটু ধরতে গেলে। তো পশ্চিমবাংলা, মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, এই সাইডটা যেদিকে মনে ধরো আমরা যেরকম দূর দূর জিনিসে দেখি, এই হচ্ছে ব্যাপারটা। সোশ্যাল মিডিয়া পুরোটা ডিফিকাল্ট ব্যাপারটা হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। ইউটিউব হোক, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, বিহার হোক, ঝাড়খণ্ড হোক, যেখানকার যাই ভিডিও বানাচ্ছে, যে প্রপারে যাই বানাচ্ছে, তো বাংলা কন্টেন্ট হোক, হিন্দি কন্টেন্ট হোক, যে কোনো কন্টেন্ট, ভোজপুরি কন্টেন্ট হোক, কিন্তু বানায়, পরিচিত একটা বাড়ে, এই হচ্ছে ব্যাপার। তারপরেও যদি এই চ্যানেলগুলো, পেজগুলো ক্ষতি হয়, কার না খারাপ লাগে। তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করব আমি। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা। তো ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার। আর নতুন কিছু ভিডিও, নতুন কিছু আপডেট নিয়ে দেখা হচ্ছে বন্ধুরা। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে। বাই বাই।